তোমাদেরকে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। এটা দেখছো? এটা হচ্ছে একটা ডেলিভারি রোবট। এই ছোট্ট রোবটটা আমার কাছে অনেক কিউট লাগে। এইটার মধ্যে হচ্ছে আমি একটু আগে সুপারমার্কেট থেকে খাবার অর্ডার দিলাম এবং এইটা হচ্ছে এখন আমাদের বাসায় ডেলিভারি করবে। এবং এটা কিন্তু একা একাই চলছে, কেউ এটাকে কন্ট্রোল করতেছে না। এটা চারপাশে হচ্ছে প্রায় 12টার মতো ক্যামেরা আছে। এটা কিন্তু ভালো স্পিডে যায়, মানুষের হাঁটার থেকেও একটু বেশি স্পিডে যায়। এবং স্নো ট্নো উঁচা নিচা কোনো কিছুতে ওটা যেতে কোনো প্রবলেম হয় না। এই যে 6টা চাকা না, এই 6টা চাকা দিয়ে খুব সুন্দরভাবে ম্যানিউভার করতে পারে। দেখো আমি যদি সামনে যাই, হ্যালো, ও দেখছো আমি সামনে গেলে দেখো পাশ দিয়ে চলে যাবে। দেখছো? হ্যাঁ, এইটার ভেতরে আমাদের খাবার আছে। বাট আমি এটা চাইলেই খুলতে পারবো না। যখন ও ডেস্টিনেশনে রিচ করবে, আমি যে অ্যাড্রেসটা দিছি ওই অ্যাড্রেসটাতে রিচ করবে, তারপর আমার অ্যাপে থেকে এটা ওপেন করতে হবে। এখন হচ্ছে এটা লকড এবং এত স্নোর মধ্যে এত জোরে এটা যাচ্ছে, আমাদেরই কিন্তু হাঁটতে কষ্ট হচ্ছে, বাট ও অনেক মোটামুটি ভালো স্পিডে চলে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে একটা ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে। আমাকে একজন বলল ওদেরকে এত কিউট করে বানানোর রিজন কি জানো? এত কিউট করে বানাইছে যাতে মানুষজন ওর সাথে একটু কম অ্যাংরি হয়। বিকজ যে কেউ চাইলে কিন্তু ওকে লাথি দিয়ে উল্টায় ফালাই দিতে পারে এবং উল্টা এখন রাস্তা পার হবে। দেখো তো এখন আমরা এখানে রাস্তা পার হওয়ার জন্য ওয়েট করতেছি। এখন রেড সিগন্যাল দেখে ও ভদ্র মানুষের মতো ওয়েট করতেছে, পার হচ্ছে না। আল্লাহ বুঝতে পারছে গ্রিন হয়েছে। আসো, রোবোটিক্স কত অ্যাডভান্স হচ্ছে দিনে দিনে, ক্যান ইউ বিলিভ ইট? অ্যান্ড এটা সব সেক্টরে, হেলথ সেক্টরে, এডুকেশন সেক্টরে, ফুড সেক্টরে, ব্যাংকিং সেক্টরে, এভরিওয়্যার এখন রোবোটিক্স অ্যান্ড এআই হচ্ছে খুব অ্যাডভান্স হচ্ছে। যেমন আমার সাথে কাজ করতো আমার একটা কলিগ, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, রবার্টোর নাম। ও হচ্ছে এখন কাজ করছে ফল পিক করার রোবোটিক্স বানানোতে। সো ও যেটা করতেছে যে স্ট্রবেরি পিক করবে যে রোবট, ওরকম একটা রোবট ডিজাইন করছে। এবং এটা একটু ট্রিকি, কারণ স্ট্রবেরি তো একটু ডেলিকেট ফ্রুট। হ্যাঁ, সো একটু ডেলিকেট ভাবে একদম মানুষ যেভাবে পারে ওই ইমোশনটা মিমিক করতে হবে। প্লাস কোনটা পাকা কাঁচা এগুলো সব মানে এআই দিয়ে ডিটেক্ট করতে হবে, একদম কারেক্ট টাইমে কারেক্ট ওয়েতে পিক করতে হবে। ওদিকে যাবে, ও টার্ন করবে। দেখো কিভাবে। That is so cute. Okay, যাও, follow it. That is so cool. এখনো নামবে এখান থেকে। এখন সামনে কি দাঁড়াতে একটু। দেখছো? ব্যাক করতে। হ্যাঁ, ওকে নাও একটা চলে আসছে, লেট ইট গো। ওকে যাও যাও যাও। দেখছো গাড়ি দেখে আরো পিছিয়ে গেছে। নো, ইট হ্যাজ, ওর এত সুন্দর ব্যালেন্স আছে, 6টা চাকা দিয়ে খুব সুন্দর ব্যালেন্স করে। I am so surprised. It's gonna go there. বাট ও নিচে নেমে তারপর ওইখান দিয়ে যাবে। হ্যাঁ, why is it crossing? ও আচ্ছা, ওইখান দিয়ে যাবে। আসো 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 আসো। দেখছো ও এত সুন্দর করে হালকা একটু সেফ ডিস্টেন্স রেখে ম্যানিউভার করে চলে যায়। ওর জিপিএস এ যে রুটটা একদম দেয়া থাকে ওই রোডেই হচ্ছে ও চলে। এন্ড ও ডিসিশন নেয় যে আশেপাশে গাড়ি টাড়ি মানুষজন কিরকম আছে এগুলো দেখেও ও হচ্ছে একটু ডিসিশনের ক্যাপাবিলিটি থাকে। এটা চলে এসেছে, দেখি ও কোথায় যায়। এই যে গাড়ির পাশ থেকে তো লোকটা যাচ্ছে, সে হচ্ছে অ্যামাজনে ডেলিভারি করছে। দুঃখজনক হলেও সত্যি এরকম অনেক জবই হয়তো ফিউচারে রোবট দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। সো এখন আমাকে
আমার ফোনে বলে দিছে যে ডেলিভারি চলে এসেছে এবং আমি এটা পিক করব। এবং এখন কিন্তু এটা লক, দেখো এখানে যে ওপেন হেয়ার আছে, এখন কিন্তু এটা লক, সো যে কেউ চাইলেই রাস্তায় এটা কালেক্ট করে নিতে পারবে না। আমার ফোনে একমাত্র অ্যাপে যখন আমি বলবো যে আমি এটা কালেক্ট করব, তখন এটা আনলক হবে। বলবো? তারা তো এখানে দেখো আমার সব শপিং আছে নাইসলি। সো ক্যান ইউ ইমাজিন, এটা একা পুরো আধা ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দিচ্ছে আইসের মধ্যে, এন্ড সো নাইসলি করতেছে। এবং রোবোটিক্স এন্ড এআই এখন এত অ্যাডভান্স হচ্ছে ইন এভরি সেক্টর, এডুকেশন, হেলথ, ফুড, ব্যাংকিং, ফাইন্যান্স, ল, এভরিওয়্যার। এটা আমাদের এখানে নতুন, তো আশেপাশে যেই দেখতেছে একটু তাকায় থাকে, বিকজ ইট লুকস সো কিউট। দেখো এই যে বাচ্চারা দেখতেছে ওকে। এই রোবটগুলো যদিও ইউকেতে মোটামুটি নতুন, ইউএসএতে কিন্তু অনেক আগে থেকেই আছে। রোবট দিয়ে ম্যানুয়াল আর রেপিটেটিভ কাজগুলো যে আছে সেগুলো সহজেই করানো যায় এবং রিলেটিভলি অল্প খরচেও করানো যায়। তো রোবোটিক্স আর এআই খুব দ্রুত পেসে অ্যাডভান্স হচ্ছে এবং ভবিষ্যতে বিশ্ব কর্মক্ষেত্রে রেলেভেন্ট থাকতে এই পরিবর্তন অ্যাডাপ্ট করেই আমাদের চলতে হবে। সো আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের তরুণ প্রজন্মকে কতটুকু প্রস্তুত করে গড়ে তুলছে এই পরিবর্তন মোকাবেলা করার জন্য? আপনাদের কি মনে হয়?